আসসালামু আলাইকুম। আজকে আমরা ফলস পজিশন অ্যালগোরিদম দেখব। তো আগেরটার মতন বাইসেকশনের মতন এখানে আমাকে দুইটা ইন্টারভেল ধরে নিতে হবে, x1 আর x2। ঠিক আছে, x1 আর x2 দুইটা ইন্টারভেল ধরে নিব এবং এখান থেকে আমরা বের করব এক্স নট, মানে হচ্ছে আমার রুটটা। ঠিক আছে, এক্স নটের ভ্যালুটা হচ্ছে x1 মাইনাস ফাংশন অফ x1 ইন্টু x2 মাইনাস x1 ডিভাইড বাই ফাংশন অফ x2 মাইনাস ফাংশন অফ x1। তাহলে ফর্মুলাটা মনে রাখবা। আর বাকি কাজ হচ্ছে আগের বাইসেকশন অ্যালগোরিদমের মতন। তো এখানে যদি আমার এক্স নট আর x1 ফাংশন অফ এক্স নট আর ফাংশন অফ এক্স নট এর ওয়ান এর মান যদি শূন্য থেকে ছোট হয়, মানে ঋণাত্মক হয়, তাহলে আমরা x2 সমান সমান এক্স নট সেট করে দিব। আদারওয়াইজ x1 ইকুয়াল টু এক্স নট, মানে বাইসেকশনের মতন। তো এখানে খেয়াল রাখতে হবে একটা জিনিস, আমরা কখন প্রসেসটা থামাবো, যখন এক্স নটের যখন এস নট ইজ লেস দেন ই হবে। মানে এটা বুঝাতে চাইছে হচ্ছে যে পরপর দুইটা এক্স নট মানে রুটের ভ্যালু যদি সেম টু সেম আসে, তাহলে আমরা ওখানে গিয়ে থেমে যাব। মানে 0.001 আসে যদি পরপর দুইটা রুটের ডিফারেন্সের মান। যেমন এখানে এই দুইটা পজিশনে দেখো 1.9940 থেকে 1.9984 বিয়োগ দিলে 0.001, বা প্রথম দুইটা ডেসিমেল ভ্যালু 00 হয়ে যাবে। ঠিক আছে, বিয়োগ করার পরে তখন কি আমরা থেমে যাব এবং ওইটাই হবে আমার রুট। তাহলে এখানে প্রবলেম দেওয়া আছে, ইউজ ফলস পজিশন মেথড টু ফাইন্ড এ রুট অফ ফাংশন এফ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। এখানে ইন্টারভেলটা দেওয়া আছে 1 থেকে 3। তাহলে আমি x1 কে 1 ধরবো আর x2 কে 3 ধরবো। এরপরে ফাংশনে বসাই f(x1) f(x2) বের করে নিবা, যেটা -2 আর আর 4 বের হবে। এরপর হচ্ছে রুট বের করা x0, এটার ভ্যালু হচ্ছে x1 মাইনাস f(x1) ইন্টু x2 মাইনাস x1 ডিভাইড বাই f(x2) মাইনাস f(x1)। তাহলে এই সবগুলো ভ্যালু এখানে দেওয়া আছে, এই সূত্রের মধ্যে বসাইলে মানটা পাবো 1.67। ঠিক আছে, এরপরে এইটাকে যদি আবার আমরা কোথায় বসাই, এই রু এর মধ্যে বসাই, তাহলে আমরা এই মানটা পাবো। ঠিক আছে, এরপরে তোমাকে f(x0) আর f(x1) গুণ করতে হবে। এটা হচ্ছে কি, আমার এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমাকে গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে সেটা শূন্য থেকে বড় নাকি ছোট। তাহলে তোমারটা নেগেটিভ ভ্যালু, নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ, আর শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় হলে আমি x1 কে x0 দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে x1 ছিল 1, আমি এটাকে x0 দ্বারা রিপ্লেস করে দিব। এটাকে আমরা করে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে হয়ে গেল 1.667। আবার এটার জন্য আমরা কি করবো, ফাংশন অফ x1 বের করে নিব, যে এটার জন্য আমরা অলরেডি এখানে বের করে রাখছি, এটাকে আমরা জাস্ট এখানে এনে বসাই দিব। এরপরে f(x2) এর ভ্যালু আর x2 এর ভ্যালু তো আনচেঞ্জ থাকলো। এরপর আবার x0 বের করবো, x0 বের করে আবার ফাংশন অফ x0 বের করবো। এরপর হচ্ছে এটার সাথে আবার এটা গুণ গুণ করে দেখতেছি আবার পজিটিভ, তাহলে আবার কি চেঞ্জ হবে, x1 চেঞ্জ হবে। এরপরে এখানে দেখতেছি আবার এটার সাথে এটা গুণ, তাহলে কি এখানে আবার পজিটিভ ভ্যালু আসবে, আবার কে চেঞ্জ হবে, x1 চেঞ্জ হবে। তো আলটিমেটলি যখন এখানে চলে যাব আমরা, তখন আমাদের খেয়াল রাখতে হবে রুট গুলোর মান, রুট গুলো কিরকম বের হচ্ছে এটা দেখতে হবে। তাহলে এই তোমরা ডিফারেন্স দেখো, এই এই টাইপসের আসতেছে না, এই তোমরা ডিফারেন্স তাও এই টাইপসের আসতেছে না। যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা পর্যায়ক্রমে এটা স্টেপ গুলা মানে করেই যাব। এরপরে হচ্ছে এই দুটোর ডিফারেন্স যদি আমরা দেখি, 1.99 থেকে 1.99 বাদ দিলে 0.00 আসে প্রথম দুইটা করে। তখন কি আমরা চাইলে এটা কি করতে পারবো, স্টপ করতে পারবো, এবং এটাই হবে আমার কি ফাইনাল রুটটা, এটাই হবে আনসার। দ্যাটস ইট।